ও বলছিল বাবাকে বলবে এখানকার জবটাও ছেড়ে দিতে চায়। এবার বলো, তোমাকে এরকম অস্থির দেখাচ্ছে কেন? আমি আপনাকে খুব একটা ধন্যবাদ জানাতে পারিনি। তোমার বসকে গিয়ে বলো এটা আমি অ্যারেঞ্জ করব। উনি অপেক্ষা করতে পারবেন না, ওদেরকে রেডি থাকতে বলেছেন। এসব আপনি কি করছেন মুরাদ স্যার? এটা কি এতই সোজা? আমরা ওর জীবনটাকে শেষ করে দেব? ও আমাকে ভাই ডাকে, এটা আমার জন্য কঠিন কাজ। ভাই, কাজটা ইম্পর্টেন্ট। আমার টাকার দরকার, অ্যাডভান্স পেমেন্টও পেয়ে। আপনি আমাদের বিপদে ফেলবেন না। চিন্তা করো না, কালকে দাতারের অপারেশন আছে, আমি সেট আপ করে রেখেছি। মোস্তফাকে টাকা প্যাকেটে দেওয়া হবে। আমাদের লোকেরা ওকে ট্র্যাপে ফেলবে, আর পুলিশ ওর বাড়িতে গিয়ে টাকা খুঁজে বের করবে। এরপর যা করার তোমার বস করবে। কি হচ্ছে এসব? বসটা কে? এরা কোন বসের কথা বলছে? কে এই বস? এখনো খুঁজে পাওনি? খুঁজে তো পেয়েছি, ওই একটু নিচে পড়ে গিয়েছিল, তাই দেরি হচ্ছে। হ্যালো, আগুন নিয়ে খেলছি। আমরা নাকি আগুন নিয়ে খেলছি? হ্যাঁ, আমরা আগুন নিয়ে খেলছি। আগুন নিয়ে খেলতে আমরা পছন্দ করি, এটা আমাদের হবি। আপনার সমস্যা আছে? এখন বলুন আমাদেরকে, আপনি আপনার বসের সাথে কি করছিলেন? সব কিছু খুলে বলবেন। আমার বলার মতো তেমন কিছুই নেই। ভালোই ভালোই সবকিছু খুলে বলুন, তা না হলে সবগুলো গুলি আপনার মাথায় লাগবে। এরপর রিলোড করে আবার গুলি করব। শুনুন অ্যাটর্নি, এই লাইফে যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবেসেছি সেই আমাদের ভুলে গেছে, অ্যাকসেপ্টও করেনি, শুধুমাত্র আপনার জন্য। আমি কিছু জানি না। তাই নাকি? তাহলে আমি 999-এ কল করছি। সেটা কি? ফিউনারেল সার্ভিস। করো করো। আমি নাম্বারটা বলছি। যখনই সময় পাবে তুমি আমাকে কল করবে প্লিজ। এখন তাহলে রাখি। মুস্তফা, Mustafa? You okay?
আমি তো আছি মুস্তফা, তোমার ভাই হয়ে বলছি, তোমার সাথে আছি। তুমি আমাদের বাহারিকে দেবে, আমরা তোমার ছেলেকে ফিরিয়ে দেব। হ্যাঁ, খুব সহজ কাজ। তুমি এখন কেমন বোধ করছো বাবা? আগের থেকে বেটার? হ্যাঁ মা, আমি আগের থেকে অনেক ভালো আছি। শুধু শুধু আমাকে নিয়ে ভাবছো? খাবার দাবার ঠিক মতো খাচ্ছ তো? খাচ্ছি খাচ্ছি, শুধু আধা সেদ্ধ সবজি খাচ্ছি। লবণ ছাড়া খাচ্ছ? ওয়েলকাম থ্যাংক আয়শা। ইউ সেমা। কেমন আছেন? আছি, খারাপ না। আপনার কাছে একটা ফেভার চাচ্ছিলাম আমি। সেটা হলো, আপনি কি আমাকে আপনার বাবার একটা মেডিসিনের লিস্ট তৈরি করে দিতে পারবেন? ওকে, আমি একটু পরে মেডিসিনের লিস্ট তৈরি করে দিচ্ছি, যাওয়ার আগে দিয়ে যাব। থ্যাংক ইউ আয়শা। মুস্তফা, তুমি ঠিক আছো বাবা? এদিকে এসো, আমরা বরং বসে কথা বলি। আয়শা, চলুন আমরা ওদিকটায় গিয়ে বসি। ও বলছিল বাবাকে বলবে এখানকার জবটা ও ছেড়ে দিতে চায়। এবার বলো, তোমাকে এরকম অস্থির দেখাচ্ছে কেন? আমি আপনাকে খুব একটা ধন্যবাদ জানাতে পারিনি। আমার জীবনের কঠিন সময়টাতে আপনি আমাকে কাজ দিয়েছেন। আমার ছেলেকে পাওয়ার জন্য আপনি আমাকে অনেক বেশি হেল্প করেছেন। এগুলো বলার কি দরকার? আমরা তো কেবলমাত্র শুরু করলাম। আমার সবটা দিয়ে আপনার সেবা করতে পারলে আমি খুবই সম্মানিত বোধ করব। আপনার বিশ্বস্ত হওয়ার জন্য আমি সবকিছু করব। আমাকে বিশ্বাস করতে পারেন। এর জন্যই কি তোমার মন খারাপ? আমি আপনার সাথে আছি বাবা। আপনার গিভ আপ করার সময় হয়েছে আয়শা। মুস্তফা, তুমি কি আমার একটা কথা রাখতে পারবে? বলুন। কখনো ভুল করো না। বাবা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা কিছু বলতে চাই। ওরা কি চাইছে মা? বাবা দলিলগুলো যে কিনেছিল তাকে খুঁজে পেয়েছি। কে সে? ও বাইরের রুমে ওয়েট করছে বাবা। আপনি চাইলে দেখে আসতে পারি।